ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 167 এর আজকে আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব। 7 নম্বর অঙ্কটা তোমাদের ভালো করে বুঝতে হবে। দেখো এখানে বলা হয়েছে নিচে চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন, এর 100তম কলাম বানাতে মোট কতগুলা মার্বেল লাগবে। তাহলে এখানে দেখো প্রথম এটা হচ্ছে, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা, পঞ্চম। তাই এখানে প্রথমে আছে 2টা, পরে 3টা, পরে 4টা, পরে 5টা, পরে 6টা, মানে একটা করে বেড়ে গিয়েছে। তো এইভাবে 100তম কলাম বানাতে মোট কতগুলা মার্বেল লাগবে। তো দেখো আমরা সমাধানটা কিভাবে এটা করব। সমাধান একেবারে সহজ, তোমরা বুঝতে পারবা, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো 7 নম্বরটা প্রথমে তোমরা লিখবা প্রথম কলামে মোট মার্বেল আছে 2টা। আমরা দেখলাম না যে 2টা আছে, 1 2। এই যে প্রথম কলামে কয়টা আছে? 2টা। তাহলে লিখে নিবা প্রথমে প্রথম কলামে মোট মার্বেল আছে 2টা। তো 2টা কিভাবে লিখবা? 1 যোগ 1, এই এখানে 1 থাকতে হবে, 1 যোগ 1 তাহলে 2টা। আর দ্বিতীয় কলামে মোট মার্বেল আছে কয়টা? 3টা। এই যে তোমাদের বইতে যদি দেখাই 1 2 3, এখানে 3টা আছে না? এই 3টা। 3টা কিভাবে লিখবো? 2 যোগ 1, 3টি। 2 এর সাথে 1 যোগ করলে 3টি হবে না? তাই 2 যোগ 1 লিখতে হবে, 2 যোগ 1 লিখতে হবে। তারপরে তৃতীয় কলামে মোট মার্বেল আছে 4টি, তাই 3 যোগ 1। চতুর্থ কলামে মার্বেল আছে মোট 5টি, তাহলে 4 যোগ 1টি। পঞ্চম কলামে মোট মার্বেল আছে 6টি, তাহলে 5 যোগ 1টি, মানে এদিকে সব 1 1 হবে নাকি? এভাবে লিখতে হবে। তারপর এখানে 2টা করে ডট ডট দিয়ে দিতে পারো তোমরা, মানে আরো করা যায়। এভাবে 100 করতে পারো। 100 করতে অনেক সময় লাগবে, তোমরা 100 পর্যন্ত করা লাগবে না। 5টা আছে, 5টা লেখার পরে কি লিখবা? সুতরাং n তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে n যোগ 1, n যোগ 1। ধরো এটা একটা সূত্র। সুতরাং 100তম কলাম বানাতে, আমাদের প্রশ্ন চাইছে 100তম কলাম বানাতে মোট কয়টি মার্বেল লাগবে। তাহলে 100তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে 100 যোগ হচ্ছে 1টি, তাহলে 100 আর 1 যোগ করলে 101টি। 100 কিভাবে লিখেছি? ওই যে n যোগ 1, এটা হচ্ছে সূত্র। তাহলে n জায়গায় 100। এখন যদি প্রশ্নে চাইতো 200টি কলাম বানাতে, 200তম কলাম বানাতে মোট কতটি মার্বেল লাগবে, তাহলে আমরা লিখতাম 200তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে 200 যোগ 1, তাহলে কত হইত? 201টি। এভাবে অঙ্কটা করতে হবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রথমে লিখবো প্রথম কলামে মোট মার্বেল আছে 2টি, তারপরে দ্বিতীয় কলামে মোট মার্বেল আছে 3টি। তো এইভাবে সব দিক দিয়ে এখানে লাস্টে 1 1 থাকতে হবে, তাহলে অঙ্কটা হবে, না হয় অঙ্কটা হবে না। তারপর এখানে ডট ডট দেওয়ার কারণে এখানে এভাবে আরো করা যায়, আমরা আর করি নাই। তারপরে n তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে n প্লাস 1টি। সুতরাং 100তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে 100 যোগ 1, তাহলে 101টি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।